আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। এই সরকার বলছে যারা সত্যিকারের গরিব তারাই অন্নপূর্ণার টাকাটা পাবে। অন্নপূর্ণার টাকা নিয়ে ফুর্তি করা বা পার্লারে যাওয়া যাবে না। বেশ ভালো কথা, আমারও খুব ভালো লাগলো। কিন্তু এই সরকার আবার সমস্ত মহিলাদের বাস ভাড়া ফ্রি করে দিয়েছে। যে বড়লোক হয়ে অন্নপূর্ণার টাকা পাচ্ছে না, দেখা যাচ্ছে সেই আবার বাসে করে ফ্রিতে যাতায়াত করছে। এবার আপনারাই একটা হিসেব করুন, এসি বাসের যাতায়াত ভাড়া কত? এসি বাসে যাওয়াই হচ্ছে 40 থেকে 50 টাকা, আসাও সেম। তাহলে মাসে কত টাকা হচ্ছে? প্রায় মাসে 2000 টাকা হচ্ছে। তাহলে এই সরকারও তো ইনডাইরেক্ট মাসে এই টাকাটা দিচ্ছে। তাহলে তারাও তো এই টাকাটা নিয়ে পার্লারে যেতে পারে, ফুর্তি করতে পারে, তাই না? তাদেরও একবার যাচাই করে দেখা উচিত তারা মাসে কত টাকা ইনকাম করে। হয়তো দেখা গেল কেউ 70,000 80,000 টাকা ইনকাম করছে, তিনিও বাসে ফ্রিতে যাতায়াত করছে। তাই আমিও এটাই বলবো, অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য যেমন 12 পাতার ফর্ম বেরিয়েছে, তেমন আমিও চাই বাসে ফ্রিতে যাতায়াত করার জন্য অন্তত 1 পাতার ফর্ম বের করুন। তাহলেই বোঝা যাবে কে কত টাকা ইনকাম করে, কে ফ্রিতে যাওয়ার যোগ্য, কে ফ্রিতে যাওয়ার যোগ্য নয়। আমি যে কথাটা বললাম, কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও।